আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 2025 ব্যাচ, তোমরা হতে যাচ্ছ এইচএসসি 2027 ব্যাচ। ব্যাচ যাই হোক, তোমরা যারা ইতিমধ্যে ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপে আবেদন করছো, আমি দেখলাম যতটুকু যে তোমরা অনেকেই আবেদন করে ফেলছো অ্যান্ড মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আশা করি তোমাদের সবার স্কলারশিপটা হয়ে যাক। এখন তোমরা রেজাল্টটা জানবা কিভাবে? আজকে আমি দেখাবো তুমি কিভাবে রেজাল্ট চেক করবা। ওকে ফাইন। আমি কিছু কথা বলে নেই। তোমরা যদি আমার কথা শুনতে না চাও তাহলে একটু টেনে টেনে তুমি সামনে আগায় তারপর ভিডিওটা দেখে নিবা কিভাবে রেজাল্ট চেক করবা। এখন কথা হলো, আমি কথাটা কি বলবো, তোমরা যারা এসএসসি 2025 ব্যাচ তারা এইচএসসি 2027 ব্যাচ, তোমাদের জন্য আমার ফেসবুকে একটি গ্রুপ খোলা আছে, পাবলিক গ্রুপ। আমি ওইটা লিংক দিয়ে দিব নিচে ডেসক্রিপশনে। তোমরা যদি চাও এখানে জয়েন করতে পারো এবং যে কোনো সমস্যা নিয়ে এখানে কথা বলতে পারো। ইনশাআল্লাহ আমি সাপোর্ট হিসেবে থাকবো এবং আরো কয়েকজন তোমার ভাইয়ারা থাকবে। তোমাদের এইচএসসির জার্নিটা কিন্তু লাইফে অন্যতম গুরুত্বপূর্ণ একটা জার্নি। কেন বলি, তোমরা এইচএসসিতে যারা ভালো করে ফোকাস করবা তাদের আলটিমেটলি একটা পজিশন গ্যাদার করতে পারবা। যেমন ধরো, তুমি যদি এইচএসসি তে খুব ভালো করে পড়াশোনা করো, বেসিকটা স্ট্রং করো, তাহলে কিন্তু তুমি একটা বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট তুমি কিন্তু ফিক্স করতে পারবা। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন এইচএসসি পড়তেছো, মানে তুমি যখন ইন্টার করতেছো, তার মানে তোমার লাইফে একটা গোল আছে। তো সেই গোলটা হচ্ছে, হয় তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো একটা ডিপার্টমেন্টে পড়ো, তুমি মেডিকেলে পড়ো, ইঞ্জিনিয়ারিং এ পড়ো, যাই করো না কেন আলটিমেটলি তোমার একটা গোল আছে এবং সেই গোল অনুযায়ী তোমাকে সামনে আগাতে হবে। এবং তোমার গোলে, মানে তোমার ফোকাস, তোমার যে আলটিমেট যে ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য এই যে ডাচ বাংলা ব্যাংকের মতো এরকম আরো, যেমন ডাচ বাংলা ব্যাংক, তারপর মানুষের জন্য স্কলারশিপ, যেটা এটা তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলছিল যে যাতে আমি ওইটার প্রসিডিউরটা দেখাই দিই। আমি ওটাও সম্পূর্ণই তোমাদের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, ইভেন কভার লেটার আমি ডেমো দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তো গ্রুপে জয়েন করলে যেটা হবে, ইনশাল্লাহ আমার ইচ্ছে আছে তোমাদের কিছু কোর্স ওখানে কমপ্লিট করার জন্য। আর হচ্ছে তোমরা কিভাবে এইচএসসি থেকে শুরু করে, এই ফার্স্ট ইয়ার থেকে শুরু করেই তোমরা কিভাবে তোমাদের জার্নিটা এখান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে যেতে পারো, সেই চেষ্টাটুকু আমি করব ইনশাল্লাহ। না, আমার সাথে আরো কিছু তোমার ভাইয়ারা থাকবে এন্ড এটার জন্য কোনোই টাকা পয়সা লাগবে না। ইনশাল্লাহ তোমরা আশা করি পাশে থাকবে এন্ড তোমাদের মধ্যে যারাই ইন্টারেস্টেড থাকবা জয়েন করে নিও। আমি লিংক দিয়ে দেব ডেসক্রিপশনে এন্ড মেসেঞ্জার গ্রুপ লিংকও দিয়ে দিব। যারা ওখানে জয়েন করতে চাও, কোনো সমস্যায় পড়লে ওখানে সলভ করে দিব। কারণ এখানে ভিডিওতে যেটা হয়, ভিডিওতে তোমরা কমেন্টস করবা, অবশ্যই কমেন্টস করলে আমি একটু লেট রিপ্লাই করতে হয়, তো তোমরা এখানেও কমেন্টস করে দিও, আমি সুযোগ পেলে এখানে করে দিব। ওকে, ঠিক আছে, চলো আমি দেখাই দিচ্ছি তোমরা কিভাবে এই ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ এর রেজাল্টটা দেখবা। এখন দেখো, ডাচ বাংলা ব্যাংকে তোমরা অনেকেই আবেদন করছো। এই আবেদন করার পরেও কিন্তু দেখো সবাইকে কিন্তু স্কলারশিপ দিবে না। ওরা কিন্তু এখান থেকে বাছাই করবে, তারপরে তোমাকে হচ্ছে স্কলারশিপের রেজাল্টে তুমি কতজন পাচ্ছ। আমরা জানি যে আবেদনের শেষ তারিখ ছিল 6 আগস্ট। চলো, রেজাল্ট কিভাবে পাবা? যদিও এখনো অ্যাপ্লাই করা যাচ্ছে, বাট কেউ যদি করে না থাকো করতে পারো। এখন আমি যেটা বলবো, তোমরা হচ্ছে রেজাল্ট কিভাবে দেখবা। দেখো, তোমরা প্রথমে স্কলারশিপের এই ওয়েবসাইটে আসবা। ওয়েবসাইট লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। দেখো, এখানে বাম পাশে আমরা যেমন অ্যাপ্লাই করার সময় যেটা করছিলাম, অ্যাপ্লাই ফর এইচএসসি অর গ্রাজুয়েশন স্কলারশিপস, এটা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। এখন আমরা রেজাল্ট খোঁজার জন্য দেখো নিচের দিকে আসো, স্কলারশিপস রেজাল্টস নামে একটা পয়েন্টস আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে তুমি দেখো এখানে কিছু অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে তুমি এখান থেকে সিলেক্ট করবা। দেখো, তোমার রেজাল্ট এখনো পাবলিশ হয় নাই, কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ কত তারিখ, সেটা হচ্ছে 6/8/2025, মানে আমাদের অ্যাপ্লিকেশন ডেট শেষ। তারপরে এখন অ্যাপ্লিকেশন হচ্ছে, কেউ চাইলে করতে পারো। বাট কথা হচ্ছে, এটা যখন শেষ হয়ে গেল, তোমার রেজাল্ট যখন আসবে তখন এই ভিউ, এই যে এইখানটাতে তোমার একটা এরকম আই ক্লিক থাকবে, ক্লিক টু সি। আচ্ছা, আরেকটা বিষয়, তোমাদের পরিচিত কোনো
এইচএসসি 2024 যদি থাকে, মানে এই বছর না, এখন এইচএসসি যারা দিচ্ছে এরা না, এদের আগের বছরে যদি কেউ থাকে তাদেরকে তুমি বলতে পারো এই স্কলারশিপটা আবেদন করার জন্য, কারণ এইচএসসি দের আবেদনের ডেট এখনো অনেক দিন আছে। মানে এই মাসের আগস্টের 31 তারিখ পর্যন্ত ওদের লাস্ট ডেট। তো ওরা যদি কেউ এই স্কলারশিপটা পায় তাহলে কিন্তু ওরা অনার্সে যে 4 বছর, এই 4 বছর কিন্তু এই স্কলারশিপের টাকাটা পাবে। সো তোমাদের পরিচিত যদি কেউ থাকে তাদেরকে বলতে পারো। আমি ভাবছি এটার উপর একটা ভিডিও বানাই আমি আজকে আপলোড করে দিব, যাতে কিভাবে অ্যাপ্লাই করবে পুরো প্রসিডিউরটা আমি দেখাই দিব। আচ্ছা, এখন আসো, তুমি রেজাল্ট কিভাবে দেখবা? তুমি ওয়েবসাইটে আসলা, ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিব, বাম পাশে এখানে চেক করলা, দেখে দেখে যে কোন জায়গায় হচ্ছে তোমার, দেখো স্কলারশিপস রেজাল্টস, ক্লিক করলা। ক্লিক করে তুমি দেখো এসএসসি 2025, তোমরা তো 2025 সাল 25 ব্যাচ, তো এই 2025 ব্যাচ যারা আছো তোমরা রেজাল্ট চেক করার জন্য এই যে দেখো ভিউ রেজাল্টস, এখানে দেখবা যে ক্লিক টু সি এরকম থাকবে। আচ্ছা, আমরা ঢুকে একটা যে কোনো একটা চেক করে দেখি, যেমন এইটাতে আমি ঢুকলাম। তুমি যখন ক্লিক ভিউতে ক্লিক করবা বা ক্লিক টু সি, সরি ক্লিক টু সি তে ক্লিক করবা, তখন এইরকম একটা ইন্টারফেস আসবে। এখন ইন্টারফেস আসার পরে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে এখানে, এখন তো তুমি এখান থেকে খুঁজে 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 করাটা খুবই টাফ, কারণ এখানে আমার অনেকগুলো পেজ আছে। এখানে 527 জনকে ওরা স্কলারশিপটা দিচ্ছে। এটা কত ছিল স্কলারশিপ? ওকে, তো তুমি চেক করার জন্য কি করবা, এখানে ঢুকলে এই জায়গাতে দেখো একটা সার্চ বার আছে। তুমি যে অ্যাপ্লিকেশন করার পরে একটা অ্যাপ্লিকেশন আইডি পাইছো, তো এই অ্যাপ্লিকেশন আইডিটা জাস্ট এখানে লিখবা। যেমন ধরো আমরা এখানে একটা লিখি 542236, মানে এটা আমি উপরে আছে এই জন্য এটা লিখলাম। লিখে সার্চ করবা, দেখবা এই যে আমি যারটা খুঁজছি সে কিন্তু আছে, কিন্তু সবকিছু আছে। এই যে দেখো নাম, সে কোথায় কি করছে, সবকিছু, তার পার্মানেন্ট অ্যাড্রেস সবকিছু ওভারঅল আছে। তো দেখো এই যে এখানে এইভাবে তোমরা তোমার রেজাল্টটা চেক করবা। আমি আবারও তোমাদেরকে একটু বলে দেই, তোমরা প্রথমে ওয়েবসাইটে ঢুকবা। ওয়েবসাইট হচ্ছে ডাচ বাংলা ব্যাংক ওয়েবসাইট, dutchbanglabank.com DBBL স্কলারশিপ। এটা ঢুকলে তুমি, আমি তারপরে এটা লিংক দিয়ে দিব, এরপরে তোমরা এখানে বাম পাশ থেকে স্কলারশিপস রেজাল্টসে যাবা। এরপরে আমরা এইমাত্র যে রেজাল্টটা চেক করছিলাম সেটা হচ্ছে 2024 এসএসসি 2024 ব্যাচ, তোমাদের 25 উপরে আসবে। এখানে দেখো এসএসসি 2024 ব্যাচে ওনারা টোটাল স্কলারশিপ দিছিল 527 জনকে। ইনশাআল্লাহ আশা করি তুমি এই স্কলারশিপে এবারে যে কয়জনকে সিলেক্ট করবে তার মধ্যে তুমি থাকবা ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।